তৃণমূল কংগ্রেসনি ক্যান্ডিডেট পুজন বিশ্বাস বদর গুলচকর আমতে তমা ক্লাব গানাও আওইমুঙ্গ থাংতনিও কাসুজাকা বিজেপিনি থেমরাং রবাই অ পাতিমুঙ্গ কিতিঙ্গै পাতিমা থায় সগিকিয়া টিএসএল সিপিএফ বিরন্দিয়ার পাতিমানো তুই হাস্তে প্রদেশ তৃণমূল কংগ্রেসনি কাসু পীযুষ বিশ্বাস সেজমং ফুনুকা রামনগর বিধানসভাও তৃণমূল কংগ্রেসনি अंगै পাতানি इंखा পুজন বিশ্বাস ক্লাস খালামো আমরা প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হিসেবে আমি ৭ রামনগর বিধানসভার মধ্যে এমনি এত বড় এরিয়া আমি চেষ্টা করছি যে প্রত্যেক মানুষের কাছে একবার করে গিয়ে ভোট ভিক্ষা করার জন্য এবং আমার দলীয় প্রচার করার জন্য, যেটা ইলেকশনে সব ক্যান্ডিডেটে করে। তো আজকে সকালেও গেছিলাম, বিকালে যখন বেরিয়েছি ডোর টু ডোর করতে করতে যখন বর্ডার গোলচক্কর এরিয়াতে পৌঁছেছি, তখন ওইখানের বিজেপির যারা রয়েছে, যেগুলো মানে বিজেপির ভালো লোক তো বলবো না, যেগুলো সবচেয়ে উচ্ছৃঙ্খল কয়েকটা যুবক রয়েছে ৭ রামনগরে, ওরা টোটাল ৬০-৭০ জন মিলে ওইখানে এসে আমাকে ঘেরাও করেছে ওরা এবং হামলা করার চেষ্টা করেছে। এবং আমি ওদেরকে সবাইকে চিনি, ব্যক্তিগত নাম হিসেবে আমি সবাইকে চিনি এবং আমি তাদের কমপ্লেন এটা আমি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পুলিশ অথরিটি সবাইকে আমি দিয়েছি, সেক্টর অফিসার থেকে আরম্ভ করে সবার কাছে। তা এখন একটা নির্বাচন, এখন লড়াই শুরু হয়েছে, ওরা যদি এইভাবে করতে চেষ্টা করে তার মানে ওরা ভয় পেয়ে রয়েছে। আমি জানি ওরা ভয় পেয়ে রয়েছে, ওদের বিজেপির এখন পায়ের নিচে আর মাটি নেই। ওরা বুঝতে পেরেছে যে মানুষ ওদেরকে এবার জামানতও থাকবে না, সেটা বুঝে এখন ওরা এসব হামলা উজ্জতি আরম্ভ করেছে। এবং রামনগরবাসীর সামনেই ঘটনাটা হয়েছে। আর এটা আজকে শুধু ফার্স্ট ডে না, এটা আজকে থার্ড ইনসিডেন্ট, তৃতীয়বারের মতো আমার উপরে অ্যাটাক করার ঘটনা করেছে ৭ রামনগরে। এবং এখানে সব মানুষ যারা জনগণ রয়েছে, যারা শান্তি চায় ত্রিপুরাতে, আমি সব ওই যে 10 দিন আগের থেকে আমি প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, প্রত্যেকটা ঘরে যেখানে গেছি মানুষ কিচ্ছু দাবি করেনি আমার কাছে, একটাই দাবি করেছে যে ভাই আমার শান্তি চাই। আমাকে তো ছেলের মতো দেখে এখানে ৭ রামনগরের মানুষরা সবাই একটাই দাবি করেছে, আমাদের শান্তি চাই, নেশামুক্ত রামনগর চাই, মাফিয়ামুক্ত রামনগর চাই। সেটাই আজকে পুজন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের ৭ রামনগর বিধানসভা কনস্টিটিউয়েন্সির প্রার্থী প্রায় দিনেই এই বিধানসভা কনস্টিটিউয়েন্সির বিভিন্ন জায়গায় ডোর টু ডোর ক্যাম্পিং করছে, মানুষের সঙ্গে দেখা করছে, মানুষের ভালো সাড়া পাচ্ছে। এটা দেখে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। এর আগে 2 দিন ওকে বিভিন্ন জায়গাতে অ্যাটাক করেছে। আজকে এখন থেকে 40-45 মিনিট আগে ও বর্ডার গোলচক্করে বাড়ি প্রচার করছিল। মানুষ যখন নেমে আসছে ওর কাছে চারদিক থেকে, তখন এটা দেখে বিজেপির 50-60 জন গুন্ডা মিসক্রিয়েন্টস ওইখানে গিয়ে ওকে অ্যাটাক করার জন্য ওকে গালাগাল করছে, ওকে শেষ করে দেবে, একটা মারমুখী। এবং মনে হয় ওরা নেশাগ্রস্ত হয়েছিল, ওদেরকে কেউ পাঠিয়েছে। সেইখানের মধ্যে মানুষ কিছু এগিয়ে এসছে, আর টিএসআর ছিল ওর সঙ্গে 11 জন, বারবার অ্যাটাক করছে বলে বিভিন্ন সময়ে ওকে ইলেকশন কমিশন থেকে প্রোটেকশন দিচ্ছিল। তারা না থাকলে ওকে খুনই করে ফেলত। ওরা কোনো রকমে আজকে ওইখানে অন্ধকার, ওরাও অ্যাকশান নেয়নি সেইভাবে, কিন্তু ওকে বাঁচানোর জন্য যা যা করার সবগুলি করেছে। এবং সেই জন্য আমরা টিএসআর যে ফোর্সটা, এটার প্রতি আমরা কৃতজ্ঞ। ওকে কোনোরকম উদ্ধার করে নিয়ে এসছে, ইলেকশন কমিশনের নজরে নেওয়া হয়েছে, পুলিশ আধিকারিকদের নজরে নেওয়া হয়েছে। শুনেছি ওইখানে অনেক ফোর্স মোতায়েন হয়েছে। ওকে সামনের দিনের থেকে পুলিশ
বুঝতে পেরেছে এক্সেপশনাল কেস, বারবার ওর উপর অ্যাটাক করছে বিজেপির থেকে। কালকের থেকে অ্যাসুরেন্স দিয়েছে যে ওকে পুরো নিরাপত্তা সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়া হবে, ও যাতে নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় আমরা খুশি। আমরা চাই এই যে যারা মিসক্রিয়েন্টস এরকম ধরনের গুন্ডামি করছে, ইলেকশন কমিশন জিরো ভায়োলেন্স পোলের যে অ্যাসুরেন্স দিয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করবে। এখন পর্যন্ত যেগুলি করছে আমরা মোটামুটি সন্তুষ্ট। ওদেরকে যদি ইলেকশন পর্যন্ত জেলে রাখা না হয় তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য আসতে ভয় পাবে। সেই জন্য পুলিশকে এবং ইলেকশন কমিশনকে নিশ্চিত করতে হবে যে ওদেরকে ইলেকশন পর্যন্ত জেলে রেখে ভোটের